ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে আইসিটির একাদশ শ্রেণীর আইসিটির প্রথম অধ্যায়। ভার্চুয়ালিটি সংক্ষেপে বলা হচ্ছে ভিআর। আজকে আমরা এই ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তিটি কিভাবে আমরা উদ্দীপকে আসে এবং সেই কিওয়ার্ডগুলো আমরা দেখব। ভার্চুয়ালিটি এটা হচ্ছে ত্রিমাত্রিক ছবি, 3D, 3 ডাইমেনশন। এই শব্দটি যদি থাকে, অর্থাৎ ত্রিমাত্রিক ছবি এরকম যদি থাকে, প্রশিক্ষণ এই শব্দটি যদি থাকে, কিংবা সিমুলেশন অথবা টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্স কিন্তু এই ভার্চুয়ালিটির একটা অপর নাম। এরকম যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা ধরে নেব সেই প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। এখন ভার্চুয়ালিটি তাহলে কি? এটা হচ্ছে মূলত প্রকৃত অর্থে বাস্তব নয়, প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর যে কল্পনা, সেটাই হচ্ছে মূলত ভার্চুয়াল রিয়ালিটি। এখন উদ্দীপকের মধ্যে যদি এই শব্দগুলো আমরা কখনো খুঁজে পাই, যে হয়তো 3D, ত্রিমাত্রিক, প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হতে পারে, সিমুলেশন, টেলিপ্রেজেন্স অথবা অপারেশন, কৃত্রিম একটা অপারেশন কিন্তু সেটা বাস্তবে নয়, এআই সেন্সর, এগুলো সব কিছু মূলত হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। এই শব্দগুলো থাকলে আমরা ভার্চুয়াল রিয়ালিটি ধরব এবং উদ্দীপকে আমরা লিখব। এরপরে এই অধ্যায়ে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্দীপকে আমরা এই উদ্দীপকটি কিভাবে ধরব? এই উদ্দীপকটি ধরার সহজ কৌশল হচ্ছে, উদ্দীপকে যদি থাকে শস্য, মৎস্য এবং জীব, শস্য, মৎস্য এবং জীব, এই তিনটি যদি কোনো একটি ওয়ার্ড থাকে তাহলে আমরা সরাসরি ধরে নেব সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তবে সেটা হাইব্রিড হচ্ছে কিনা, উচ্চ ফলনশীল হচ্ছে কিনা, এবং সেটা উচ্চ ফলনশীল ক্ষেত্রে শস্য হতে পারে, মৎস্য হতে পারে এবং জীবের ক্ষেত্রেও হতে পারে। এবং আমরা দেখব উদ্দীপকে যদি দেখা যাচ্ছে যে সেটা ডিএনএ থেকে আরডিএনএ অর্থাৎ রিকম্বিনেন্ট হচ্ছে সেই প্রযুক্তিটি, তাহলে সেটি হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর প্রায় আমরা এই প্রতি পরীক্ষায় আমরা একটা দেখে থাকি, এই বিষয়টি চলে আসে, এই প্রযুক্তিটি, সেটি হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডাটা পরিমাপ করার একটা প্রযুক্তি। এখন বায়োলজিক্যাল ডাটা প্রযুক্তি এটাকে মূলত আসলে দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে শরীরবৃত্তীয় আর একটা হচ্ছে আচরণবৃত্তীয়। এটা মূলত হচ্ছে বায়োমেট্রিক্স মূলত ব্যক্তিকে শনাক্তকরণের প্রযুক্তি। এখন ব্যক্তিকে শনাক্তকরণ করা যায় কিভাবে? হয় আঙ্গুলের ছাপ দিয়ে, না হয় আইরিশ, অর্থাৎ চোখ, এক একজনের চোখ এক এক রকম, চোখের আইরিশ এটা অদ্বিতীয়, কেউ কারোর সাথে মিলবে না। এটাতে বোঝা যাচ্ছে একজন ব্যক্তিকে চেনা যায়। মুখাবয়ব অর্থাৎ ফেস দিয়ে, যে মুখের যে অবয়বটি, এই অবয়বটি দিয়েও কিন্তু একজন ব্যক্তিকে চেনা যায়। ডিএনএ টেস্ট করে ব্যক্তিকে চেনা যায়। এখন কনফিউজিং হয়ে যাচ্ছে একজন স্টুডেন্ট যখন ডিএনএ থাকে মনে করে যে এটা মনে হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু না, ডিএনএ দিয়ে কি উদ্দীপকে ব্যক্তিকে শনাক্তকরণ করতে চাচ্ছে, তাহলে সেটি বায়োমেট্রিক্স। আর আচরণবৃত্তির মধ্যে রয়েছে ধরো সিগনেচার, তারপরে ভয়েস, পাসওয়ার্ড কিংবা এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন যে নম্বর, জন্ম নিবন্ধন যে নম্বরটি রয়েছে, এই নম্বরটি কিন্তু মূলত ব্যক্তিকে শনাক্তকরণ করা হয় এবং এই প্রযুক্তিটি মূলত হলো বায়োমেট্রিক্স। আরেকটি সহজ উদ্দীপক, সবচেয়ে সহজ ধরার উপায় হচ্ছে, বিষয়টি হচ্ছে ক্রায়োসার্জারি। এখন ক্রায়োসার্জারি কিভাবে বুঝবো যে এটা ক্রায়োসার্জারি?
সার্জারিটা হবে এটা শৈল চিকিৎসা, অর্থাৎ রক্তপাতহীন অপারেশন। অপারেশনটা হবে রক্তপাতহীন অপারেশন, এবং বিভিন্ন ধরনের চিল, টিউমার, হ্যাঁ, এগুলো অপারেশন হবে। কিভাবে অপারেশন হবে? এটা মিনিমাম -40°C তাপমাত্রায় বরফ করে তারপরে সেটি একটি প্রক্রিয়ার মাধ্যমে অপারেশন করা হবে। এবং এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা বুঝতে হবে যে সেটি ক্রায়ো সার্জারি। পরিশেষে আমি বলতে চাই যে বিষয়টি তোমরা ধরবে এবং উদ্দীপকে যে বিষয়টি লিখবে, একজন শিক্ষক সবসময় চায় যে উদ্দীপকে স্টুডেন্টটি ধরতে পারছে কিনা, অর্থাৎ উদ্দীপক কি ভার্চুয়াল রিয়েলিটি, নাকি ক্রায়োসার্জারি, নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নাকি বায়োমেট্রিক্স। অর্থাৎ উদ্দীপকটি শিক্ষক খুঁজে খাতার মধ্যে। অতএব তোমাকে লিখতে হবে উদ্দীপকে, প্রথমেই বলতে হবে যে উদ্দীপকে ভার্চুয়ালিটি অথবা যে বিষয়টি রয়েছে উল্লেখ করা হয়েছে। তারপরে তুমি সংজ্ঞা দিবে। সংজ্ঞা দেওয়ার পরে তুমি কিভাবে ভার্চুয়ালিটি কিংবা ক্রায়োসার্জারি কিভাবে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ কি কি উপাদান এটা প্রয়োজনে, সেই উপাদানগুলো তুমি লিখবে এবং প্রায়োগিক ব্যাপারটা তুমি পরিষ্কার করবে, ব্যাখ্যা করবে, এবং অবশেষে আবার উদ্দীপকের বিষয়টিকে আবার উল্লেখ করবে। তাহলে এখান থেকে তুমি পুরোপুরি 3 বা 4 মার্কস কিন্তু পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ।